যুবকেরা দিলের কান্না লাগা শোনো গো, আজরাইল এত বড় দানব, আসমানে থাকে তার মাথা, জমিনে থাকে পা। তামাম পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায় পড়বে না জমিনের মধ্যে। এই আজরাইল প্রত্যেকের জীবনে আইব, কেউ বাঁচা সম্ভব নয়, বাঁচা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইমানদারের মৃত্যু হয় আটাগুলা খামের বানাইয়া। এর ভিতরে যদি একটা চুল পড়ে, টান্দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। মুনাফিকদের, জাহান্নামীদের মৃত্যু বড় কঠিন হয়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয়, রব্বে কারীম, তোমার আজরাইল আমার জানটা বড় কষ্ট দিয়ে আনিছে। কয় আজরাইল যে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানাই আসো কেমনে তার মৃত্যুটা হলো, মৃত্যুটা হলো। রে আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম নবীজি গো। ডাক দে কয়, ইদ্রিস আল্লাহর নবী, বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে হুজুর আপনি কি জানেন না, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আগমন করি। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। হুজুর আপনার রূহটা নিচে মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায়, আপনার রূহটা আমি এমনি নিছি। ওরে মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বুল আলামিন, এই মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয়, এর যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম। ওরে গোসল করার সময় দেখেছি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। কত কষ্ট রে মুসলমান, চোখটা বন্ধ করা যায় নাই, চোখটা এত বড় 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 হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বাটার ভিতরে ঢোকানো সম্ভব হয় নাই। এই মানুষগুলোর কত কষ্ট দিয়ে মৃত্যু হয়েছে রে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, যাবার বেলায়, ও ভাই আজি না হয় কাল তুমি, আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো। আরো জোরে বলেন, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। ও ভাই ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সে রে, যেদিন আজরাইলে ধরা দিবে রে। রব্বুল আলামিন ডাকতে বলবে, আজরাইল দাঁড়াও, আমার বান্দা দুনিয়া
দুনিয়ার মধ্যে জান্নাতের আশায় আমল করে নাই। আমার বান্দা দুনিয়ার মধ্যে আমি আমার গোলাম জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, জোরে বলো মারহাবা। মাজদরিয়ার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো আমার কালো ময়না রে। আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। ছেলে মেয়ে পাগলের বেশে কাঁদবে সে লাশের পাশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওর চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, তোমায় গোসল করাইবে সবাই কান্দিয়া, বড় বাড়ি বড় ঘর কত কিছু করছো মন গো, সব সারিয়া দিবে তোমার জনমের বিদায়, সব সারিয়া দিবে তোমায় জনমের বিদায়, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি উড়িয়া। আল্লাহুম্মা চোখের পানি ফেলবেন বাবা, চোখের পানি ফেলবেন, কাজে লাগবে। আহা, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে যার চোখ দিয়ে পানি চলে আসবে আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান ইমানদার দেখবে একবার উপরের দিকে তাকাইব, কারণ ওই নামটা আল্লাহু আকবার, নামটা আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ। এই নামটা দেখিয়া ইমানদার বড় পাগল হয়ে যাবে, আশিক আল্লাহর গোলাম
উপরের দিকে তাকাইবেন মুসলমান। এবার ডান দিকে একটা তাকাইবেন, দেখবেন ওই মরণকালে যারা থাকবেন কবর মুসলমান মৃত্যু শয্যায় সজ্জিত, দেখবেন ইমানদারের মৃত্যুর সময় একবার তাকাবে উপরের দিকে, দ্বিতীয়বার তাকাবে ডান দিকে, একবার পড়া দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে চাওয়া বাম দিকে যাবে, চাইয়া একবার এইরকম মুসলমান সোজা হবে, ডান দিকে একটু কাত হয়ে জীবনটা শেষ হয়ে যাবে। শেষ টানটা যখন দিবে, আড়াইটা তিনটা টান দিবে রে মুসলমান। প্রথম টান দেয়া বলবে আমার আল্লাহ, দ্বিতীয় টান দিয়ে বলবে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। বাম টানে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এইবার দেখবেন নিজে নিজে ইমানদারের মাথাটা এমনি সোজা হয়ে যাবে মুসলমান, কেবলামুখী হয়ে যাবে। কারণ ও কেবলার পাগল ছিল, শরীয়তের কেবলা ছিল কাবা। 5 ওয়াক্ত সালাত আদায় করত, শরীয়তের বিধান মেনে চলতো। শরীয়তের কেবলা যে ব্যক্তি চেনে, তার মাথা ঘুরাইয়া দেওয়া লাগে না, সে নিজের মাথা নিজেই ঘুরিয়ে নেবে। কারণ শরীয়তের কেবলা হলো কাবা, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম, দু জানের কেবলা রাহমাতুল লিল আলামিন। ওরে ইমানদারের মাথা ঘোরানো লাগে না, যার মাথা সে নিজেই ঘুরিয়ে নিবে রে। ও যুবক শুনে নাও, সারা জীবন সে কেবলাকে চিনেছে, সারা জীবন আমার রব্বে কারিমকে সিজদা করেছে, সারা জীবন আল্লাহর গোলামি করেছে। এই গোলামের তো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আজরাইল আলাইহিস সালাম জানটা যখন নিয়ে যাবে, আর বেঈমানদের কোনো মুসলমান কোনো শোনা লাগবে না, এর দুনিয়ার মধ্যে আগমন করবে না। আসমান থেকে এমন একটা হুক্কার মারবে রে মুসলমান। ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে তাকে দেখি, আজরাইলকে দেখে পায়খানা প্রস্রাব করে দিবে। দেখবেন মরণকালে বেঈমানেরা কত ভয় পায় রে। জাহান্নামীরা যখন মরণ মৃত্যু সজ্জায় আসে গো, চোখ বড় 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 তাকায়, চারিদিকে টালুমালু তাকায়, হাত পা ভেঙ্গে নিয়ে আসে। ও কত না যন্ত্রণা দেয় রে। দূর থেকে আজরাইল আলাইহিস সালাম এমন ভয় দেখায়, কাছে আসে রে। ও আমার বাবারা, বেঈমান মুনাফিকরা জাহান্নামীদের মৃত্যুটা বড় কঠিন দেয়। ওই মরণের সময় তাদের কাপড় নিয়ে এসে যায়, খেসো নিয়ে এসে যায়। বাবারা আমার জিহ্বাটা বাইর করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। রব্বুল আলামিন আমাদের মরণটা তুমি সহজ করে দিও। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। রব্বুল আলামিন তুমি আমাদের মরণটা সহজ করে দিও গো রব্বুল আলামিন। এই মরণের কোনো ওষুধ নাই। 26-25 জন নবী কুরআনুল কারীমের মধ্যে যাদের নাম আছে, আর একজনের নাম আছে লোকমান হাকিম। উনি দুনিয়ার আসমান থেকে এই আসমান জমিনের মধ্যে তামাম পৃথিবী ঘুরেছিল, শুধু অমর হওয়ার জন্য চিন্তা করেছিল। রব্বুল আলামিন যখন জঙ্গল দেয়া যাইতো, গাছ ডেকে বলতো লুকমান আমাকে নিয়ে যাও, তোমার গ্যাসের রোগ সেরে যাবে। লুকমান আমাকে নিয়ে যাও, তোমার পেটে ব্যথা সেরে যাবে। লুকমান তুমি আমাকে নিয়ে যাও, তোমার জন্ডিস সেরে যাবে। লুকমান তুমি আমার নিয়ে যাও, মশা সেরে যাবে। লুকমান আমার নিয়ে যাও, তোমার এই রোগ সারবে। লুকমান তুমি আমার নিয়ে যাও, এই রোগ সারবে। কিন্তু লুকমানে কি পাহাড় জঙ্গল নদী নালা ঘুরেছিল, দেখি আমি কোনোদিন এমন কোন গাছ পায়ের সন্ধান পাই কিনা রে, যা রব্বে কারিম দুনিয়ার মধ্যে পাঠাইছে, যা খাইলে অমরত্ব লাভ করব। নদী নালা খাল বিল ও মুসলমান জঙ্গল ঘুরিয়া ঘুরিয়া জীবনটা কাটায়া দিল, কোনোদিন পাইলেন না। অবশেষে লোকমান বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই মরণের কোনো ওষুধ নাই, এই মরণের কোনো ওষুধ নাই। এরা যুবক কিসের জন্য এত মস্তানি করো? যাদের ভয়ে এলাকার মানুষ
মানুষগুলো থরথর করে কাঁপতো, তারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা তাদের দেয় নাই। যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা শিলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। যদি তোর কবর থেকে যদি তাড়ানোর মতো ক্ষমতায় যদি না থাকবে, তাহলে দুনিয়ার মস্তানি কেন করবি রে মুসলমান? ভালো হয়ে চল, মানুষ মরে গেলেও তোর কুকর্ম যাবে না। বলে ওইটা কার কবর? কয় চোরের কবর। ওটা কার কবর? সেই ঘুষখোরের কবর। ওইটা কার কবর? কয় আমাদের গ্রামে সবচাইতে সেই মস্তানের কবর। ওইটা কার কবর? ইমাম সাহেবরে জিগায়, হুজুর ওটা কার কবর? কয়টা সেই লুচ্চটার কবর। কয় ওটা কার কবর? ওটা সেই বদমাইশটার কবর। এটা কার কবর? কই সুদখোরের কবর। এটা কার কবর? এটা সেই ঘুষখোরের কবর। এটা কার কবর? সেই মস্তানদার কবর। এটা কার কবর? চুরি করতো সেই চোরের কবর। এটা কার কবর? ওই সেই গরু চোরের কবর। মরে যাওয়া পরও কিন্তু তোমার এই স্মৃতি ধরে মানুষ ডাকবে রে মুসলমান। যখনই তুমি ইমানদার হয়ে মৃত্যুবরণ করবা, ডাকতে বলবো আরে ওই কবরটা সে আল্লাহ মানুষটার কবর। ইমামকে যখন জিজ্ঞাসা, ইমাম সাহেব বলবে ভাই এই লোকটা গ্রামের মধ্যে এত ভালো মানুষ ছিল, ওই সেই সৎ মানুষটা 5 ওয়াক্ত সালাত আদায় করত, হারাম খাইতো না হালাল খাইতো, এত সম্পদ থাকতেও কোনোদিন অহংকার ছিল না, কোনো অহমিকা ছিল না। সেই সাদা মানুষটা ভালো মানুষটার কবর। ওরে মুসলমান, মরে গেল তোর অতীত মানুষ বলবে না, সুতরাং মরেও শান্তি নাই, মরেও শান্তি নাই। তারপরে তোর এই চিন্তা তোমার মাথায় আমার মাথায় না আসে রে, তোমার মতো অমানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নয়। কারণ মানুষ হওয়ার দরকার, অমানুষ নয়। একবার ভাবার দরকার, চিন্তা করার দরকার, চিরস্থায়ী জমিনটা নয়। জোরে বলেন ঠিক কি না? বিশ্বাস না করেন, ইমাম রেজিকে গোরস্থানে জিগাইবেন ওইটা কার? ওই যে সেই অমকের মার, ওইটা কার কবর? কাজে ওই যে সেই গাঁজা খেয়ে পড়ে থাকতো, ওটা মরে গেছে জানেননি? সেই গাঁজাখোরের কবর। ওই মদ খেয়ে পড়েছিল সেটার কবর উজি। তার মানে আপনি মরে যাওয়ার পরও শান্তি নাই, মনে হচ্ছে শান্তি পাবেন? কেউ আপনার ভালো ব্যক্তি বলবে না। যে কর্ম করবেন ঠিক সেই কর্মটাই পাবেন। মানুষ কবে ভাই আমার বাবার কবরটা জায়গা দিও না, ঘুষখোরের পাশে দিও। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বল মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলো আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। লা ইলাহা আর জোরে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। এই রে কিসের বড়াই করসর বন্ধু, যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ, এই রে কিসের বড়াই করসর বন্ধু, যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ, তোমার কোন দিন জানি ডাকাশিবে, কোন দিন জানি ডাকাশিবে, যাইবা সবই সারিয়ে। কিসের বড়াই করগ বন্ধু, যাইতে হবে কবরে। মারহাবা আল্লাহ
যাদের তুমি আপন বাবু তারাই তোমায় দিবে কাপন যাদের তুমি বাবলায় আপন তারাই তোমায় দিবে কাপন তিন টুকরা কাপড়ের সাজে তিন টুকরা কাপড়ের সাজে দিবে তোমায় তিন বন্ধন সেরা শায়তা করে বন্ধ যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন না, আল্লাহরে ডাকেন একটু জোরে জোরে। আল্লাহ আল্লাহ আইরে কিসের বড়াই কর গো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ না আর ফিরিয়া যাইছে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ না আর ফিরিয়া যাইছে কোনদিন যাও ডাকাশিবে কোনদিন যাও ডাকাশিবে যাইবা বদন সারিয়ে কিসের বড়াই কর গো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ আরে কিসের বড়াই কর গো বন্ধু যাইতে হবে কবরে সময় থাকতে করো আমল সময় থাকতে করো আমল শান্তি পাবে কবরে কিসের বড়াই কর গো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই ফুলসি রাতের পোয়ালাকে রাতে পার হবি তুই ফুলসি রাতের পোয়া আল্লাহ আল্লাহ মহব্বতের বাবা জোরে আল্লাহ ডাকেন। আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোয়ালাকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোয়া আল্লাহ আল্লাহ যেদিন সমান যা আরি হবে যারা যারা বিচার হবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোয়া আল্লাহ আল্লাহ এর মাথার উপর ও জড়াবে মাটি পুড়ে তামা হবে তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোয়া আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আবওয়াহ এলফুল ফজল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 13তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলিয়াল্লাহদের কদম মুবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন আল কাদরি সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি ছিলেন মুন্সি মোহাম্মদ আবু সালেহ, অন্যান্য ওলামা একরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সম্মানিত ওলামা একরাম, সামনের শিক্ষণ জাকির আন্দান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের সমাগম একেবারেই কম, কারণ ঠান্ডার রাত, কনকনে শীতের রাত। জাহান্নাম একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। বছরে একবার নিঃশ্বাস যখন নেয় তখন নিকটতম জাহান্নাম যত নিকটতম তত সেই সমস্ত এলাকার মধ্যে বরফ জমে যায়। দেখবেন প্রচণ্ড শিশির পড়ে, কুয়াশা পড়ে। আর জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন উত্তপ্ত গরম। যে এলাকার মধ্যে যত নিকটবর্তী তত সেই এলাকার মধ্যে প্রচণ্ড গরম পড়ে। তা নিঃশ্বাস একবার নেয়, একবার ছাড়ে। আমার বাবারা, আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এয়ার কন্ডিশনের মধ্যে রাখছে, না গরম না ঠান্ডা। যদিও ঠান্ডা পড়ে, হয়তো 2 মাস একটু কষ্ট হয়, বাকি দিনগুলো আমাদের জন্য খুবই উত্তম। তবে আমার মন বলে গরমের চাইতে শীতের মৌসুমটা আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক কি না? গরমে মানুষ ছটপট করে, আর শীতে একটু যদি শীতের কাপড় থাকে ইনশাল্লাহ শান্তি থাকা যায়। সত্য প্রবাহ চলতেছে সারা বাংলাদেশে একই রকম। তাই এর মধ্যে আপনারা যারা আসছেন, রব্বুল আলামিন আপনাদের দয়া করুক, আল্লাহ আপনাদের কবুল করুক। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, এই মরণ কবর হাসর, যেটা পৃথিবীর মধ্যে মরণের কোনো আপলোড ওয়াজ নাই। কারণ মরণের বিকল্প কিছু আমার জগতে আজ পর্যন্ত পাই নাই। আপনাদের জগতে পাবেন কি আমার বিশ্বাস হয় না। সেই আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ আসছে দুনিয়ার মধ্যে সবারই মরণের পেয়ালা পান করা লাগছে, কেউ বেঁচে নাই, থাকবে না। তবে 4 জন ব্যক্তি এখনো জীবিত আছে। তাদের মধ্যে একজন হলো আপনার যিনি পাহাড়ের দায়িত্বে আছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আরেকজন আছে হযরত খিজির আলাইহিস সালাম। আরেকজন আছে মুসলমান, তিনি হলো ইদ্রিস আলাইহিস সালাম, জান্নাতের মধ্যে, ওনারও একবার মরণ হয়েছে। আরেকজনও আছে যিনি আখির নবীর উম্মত হয়ে আসবেন, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তা যেহেতু পাহাড়ি অঞ্চল, একটু আপনাদের এলাকায় একটু শীতের মাত্রা একটু বেশি আমাদের অঞ্চল থেকে, যেহেতু আমাদের অঞ্চলে এত প্রচণ্ড শীত পড়ে নাই, আপনাদের পাহাড়ি অঞ্চল, রব্বুল আলামিন সেই হিসেবে। তবে ওলিয়াল্লাহদের জমিন, রব্বুল আলামিন খুব দয়া করছে। সকলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। 2টা বিষয় আমার খুব মজা লাগে। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব আয়াত আপনি অস্বীকার করতে পারেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? এই জোরে বলেন না, আসেনি কারো? মরণ নাই কার কার? একটু দেখান দি, হাত দেখান দি। এই জায়গা যারা বইছেন কার কার মরণ নেই? মরণের সাহেব খেয়াল করবেন, কার কার মরণ নেই দেখবেন। কেউ সব করারই মরণ আছে, কেউ হাত উঠাই নেই। আচ্ছা, জনক ব্যাপার। তাহলে ঘুষ খাই, সুদ খাই, জিনা করি, ব্যভিচার করি,
মরণের চিন্তা যদি যার ভিতরে থাকে, এ আবার কেমনে নামাজ ছাড়ে, সে আবার কেমনে অন্যায় পথে চলে, সে আবার কেমনে জুলুম করে, আমার বুঝি আসে না। তবে রাসূল বললেন, মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, নবীজি বলছেন লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কাদের মৃত্যু নাই? যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দুরূদ শরীফে। ভাই আপনাদের মুখে ঠান্ডা লাগছে নাকি, ক্ষুধা লাগছে? তাবারক আছে নাকি? তাবারক আছে, ভয় নাই, তাবারক খাইবেন। একটু জোরে বলেন না। ওয়ালি সাইয়্যিদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ আসিবে কখন কেউ তো জান। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। বাবারা আমার, দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল নাই। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে 8টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আপনার আমার জীবনে সূর্যোদয় হবে। আপনার মুসলমান শুনে নাও, পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কত মানুষ এই দুনিয়ার মধ্যে ঘুমের ঘরে মারা যায়, ও যুবক, নামাজের মধ্যে মারা যায়, মুসলমান সড়ক দুর্ঘটনায় মারা যায়। গতকালকেও দেখলাম 28 জন মুসলমান, শুনে নাও, এই বাংলার জমিনে 27 জন 28 জন মুসলমান, বাংলাদেশের জমিনে কয়েকটা এয়ারপোর্টে মরা লাশ হয়ে বিদেশ থেকে আসছে মুসলমান। প্রতিদিন প্রতিনিয়ত 2 জন 4 জন 5 জন 10 জন করে বিদেশ থেকে কফিনে করে লাশগুলো পাঠায় দেয় বাংলার জমিনে। কত আশা করে গেছিলাম বিদেশের জমিনে গো, মরণের লাশ হইয়া জমিনের মধ্যে ফিরা লাগছে রে যুবক। এই জন্য কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ রে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন। ওয়াজ, আপনার আওয়াজ দিলে ওয়াজ করে শান্তি পাওয়া লাগবে, কথা বলে শান্তি লাগবে। নীরব থাকলে
তাহলে কথা বলে শান্তি লাগে না। বক্তা মনের ভাব প্রকাশ করলে যদি শ্রোতা কথা না বলে, বক্তা তৃপ্তি পায় না, শান্তি পায় না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারুদ শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় যারা প্রস্রাব করে দিই গো, মরণের সময় আমাদের যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার কেউ তো জানে না। বাজান রে, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, মরণের কথা। ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী মানুষ যে সদা সর্বদাই মরণের চিন্তা করে। মহব্বতে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এ আমি চলে যাব, আমায় তোমরা বুঝিলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া বাবা একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ না। না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। যেহেতু দিনেও মরণ হয় নাই, রাত্রেও মরণ হয় নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। মুসলমান কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না। আমার সঙ্গে একটু তওবা করেন, তওবার দরজা খোলা। সবাই তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু গো, ইমানদারের বড় পাওয়ার। ইমানদারদের জন্য আমার আল্লাহ রেখে দিলেন, আল্লাহ বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। এখন জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে দেখা দেয়। জোরে বলা যাবে না মারহাবা? এ মুসলমান, রব্বি কারিমের দরবারে ডাক দেব। রব্বি কারিম, আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের আমল নাই আল্লাহ, আমাদের ইবাদত নাই, বন্দেগী নাই। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ, এই মাহফিলে যারা বসলো সবার গুনাহগুলো মাফ করে দাও, সবাইরে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন গো, তুমি তো জান্নাত রেখেছো ঈমানদারের জন্য, মুমিনদের জন্য। ওই মুমিনের কাতারে নামটা লেখায়া দিও, ঈমানদারের কাতারে নামটা লেখায়া দিও। বেঈমানদের জন্য রেখে দিয়েছে আমার আল্লাহ আর একটা জায়গা। ওরে মুমিনদের জন্য একটা জায়গা, জাহান্নামীদের জন্য একটা জায়গা। রব্বুল আলামিন ডাকতে বলেন, জাহান্নামীদের জন্য শুনে নাও, তোমাদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছি। জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ কয়, কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখান। জাহান্নামে যাবেন? বুঝছে না, বুঝছে কোন এলাকাইলাম, একটু আগে জান্নাতে ঢুকাইলাম, জান্নাতেও যাইব, জাহান্নামেও যাইব। এ কোন এলাকা? গুঁড়োগুলো না উঠাইলো, বুড়াগুলো উঠাইলো, কোন খাসলাত আল্লাহ জানে। আমি জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না। দয়াল নবী চাই শুধু তোমাকে, বলো দয়াল নবী পাই যদি আপনাকে আমি জান্নাতের আশা। যদি কোরআন বলছে তুমি জান্নাতের আশা করো, জাহান্নামকে ভয় করো, তবু আমি বলি জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না। দয়াল নবী পাই যদি আপনাকে, বলো দয়াল নবী পাই যদি আপনাকে। কঠিন হাসরের দিনে ও মানুষ নাফসি নাফসি সবাই বলবে গো, আপনি যে কহিতে রইবেন উম্মত গুনাহগার মরে, আপনি যে কহিতে রইবেন পার করো আমার উম্মত রে। জান্নাতের আশা করি না, জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না। দয়াল নবী পাই যদি আপনাকে, বলো দয়াল নবী পাই যদি আপনাকে। জোরে বলো মারহাবা। কোন এলাকায় এলাম? গজলু গায় না, দুরুদু পড়ে না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, মারহাবা কয় না। ভাই টাকা দিতে হইব কইলে কষ্ট হইতেছে। খানার ব্যবস্থা হলে খানা খাওয়াই নেন দি ভাই, একটু খাওয়াই নি দি ভাইদেরকে, ক্ষুধা লাগছে। দুপুরে খান নাই? আপনারাও যে সময় খাইছেন আমিও সে সময় খাইছি। ভাই অনেক জোর করে ধরে নিয়ে গেছে খাওয়ানোর জন্য, ভয় নাই। কেন আমিও অনেক সময় ট্রাই করি, দেখি যে কেমন লাগে, দুপুরে খাইলে রাত্রে লাগে কি লাগে না। অনেক সময় যেদিন দুপুরে খাই না সেদিন হয়তো রাত্রে কিছু খেয়ে নিই, আর যে দুপুরে খানা খাইলে আর রাত্রে চিন্তা করি খাবো না। কারণ আমার ভাইয়েরা অনেকেই না খেয়ে আসেন। মাহফিল শোনা যে রুল আমিন সিদ্দিকী এখন উঠবে, অনেক সময় বাত হয়নি, দেখুন ওয়াজটা শুনে আসি তারপরে খাবা নেই। অনেকের মন, কারণ অনেকেই ব্যক্তিকে ভালোবাসে, অনেক অনেক বক্তারে ভালোবাসে। আমার বাজানরা
এই আফসোস করে অনেকেই চিন্তা করে আজকে মাহফিলের দিন, আবার অনেকেই যারা জান্নাতের পাগল ওরা সন্ধ্যার সময় চলে আসে যে মাহফিল ওয়াজ শুনবো। কথা বুঝেননি? এই পাগলগুলো এক একজনই এক এক রকম মন। সব মিলে আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সামান্য অল্প এখন না পড়ে ভাই, দুরূদ শরীফ নিয়ে কোনো হট্টগোল আসেনি আপনাদের মধ্যে? নাই লেখার যে সুন্নি মহাসম্মিলন, এখানে তো দুরূদ শরীফ নিয়ে বাজার ঝামেলা হওয়ার কথা না। আপনাদের কওমি অঙ্গনের একটা কিতাব, নাম হলো ফতুয়ায়ে দেওবান। নাম কি? ফতুয়ায়ে দেওবান। লেখছে কিনা জানেন? মুফতি শফিক আহমেদের লেখা। ইনি ওনার কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা লিখলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর উপরে দুরূদ জীবনে একবার পড়া ফরজ, একাধিক পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। জোরে বলেন না মারহাবা। তাবলিগ জামাত যারা করেন ভাই খুব খেয়াল, তাবলিগ জামাত করেন না অনেকে? তাবলিগ জামাত একটা কিতাব আছে, নাম হলো ফতুয়া, আপনার কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। নাম কি? ফাজাইলে আমল একটা কিতাব আছে, ফাজাইলে দুরুদ একটা কিতাব আছে। কিতাবের নাম কি? ফাজাইলে দুরুদ। নবীজির দুরুদের শান মান নেয়া, রাসূলুল্লাহ দুরুদের ফজিলাত সম্পর্কে আলোচনা তাবলিগ জামাত যারা করেন। এইবার আমার বাবারা গভীর মনোযোগ, রাসূলুল্লাহর উপরে একবার দুরুদ পড়লে 10টা গুনাহ মাফ। আমার ওয়াজ তো দিক না, আমার কবরের দিক যাব, কিন্তু আপনারা ওয়াজ শুনতেছেন কারণ বোবা মানুষের লাগে ওয়াজ করে শান্তি পাবো না, এই জন্য কথা বলতে হচ্ছে। রাসূলুল্লাহর উপরে একবার দুরুদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি আমল নামা, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে। নবীজির উপরে দুরুদ পড়লে আল্লাহ খুশি হয়, নবীর উপরে দুরুদ পড়লে ফেরেশতারা খুশি হয়, নবীর উপরে দুরুদ পড়লে নবী নিজে খুশি হয়। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনাদের ইমাম সাহেব বেজার হয়, আপনি কি ইমাম সাহেবরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? তাও কয় না, জোরে কর না। কারে? রুহুল আমিন রে। তোর মতো রুহুল আমিনের দরকার নাই, তোমার মতো রুহুল আমিনের দরকার নাই, কারণ যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয় সেই কাজ আমরা করব। তোমার মতো হাজার রুহুল আমিন বেজার হইলে কিছু যায় আসে না। জোরে বলেন ঠিক কি না? এইটা আওয়াজ দেন না, একটু কথা বলি, শান্তি লাগবে। বানছে আমার বাবারা, যে কাজ করলে স্বয়ং নবীজি খুশি হয় সেই কাজ করলে আমি রুহুল আমিন বেজার হই, আমারে খুশি করবেন না নবীরে খুশি করবেন? আরো জোরে কর না। নবীর। এই তো মার হাবা, বুঝতে পারছে, ওয়াজ বুঝা গেছে। যে কাজ করলে ফেরেশতারা খুশি হয় সেই কাজ করলে মৌলবীরা বেজার হয়। আপনি কি মৌলবীরে বেজার করবেন না ফেরেশতারে বেজার করবেন? মৌলবী ভালো লাগে না, পাকিস্তান চলে যা। হ্যাঁ, কথা বুঝেননি? মামুনুল হকের বাবার নাম আজিজুল হক, উনিও রাসূলের দুরূদ পড়ছে, নবীর কিয়াম করছে। শুধু উনি নয়, এ মুসলমান, শামসুল হক ফরিদপুরি, উনিও আমার নবীর উপরে দুরূদ পড়েছে। ওই চারমনার পীর সাহেব মরহুম ইসাক সাহেব, উনিও আমার রাসূলের উপরে দুরূদ পড়ছে, কিয়াম করছে। সুবহানাল্লাহ বলেন না? আরে মৌলবীরা এখন কিছু ফুটকে মৌলবী হয়েছে, কথা বুঝিনি, সুটকে মৌলবী, বেতা থারা বদমাইশ। আল্লাহ কা ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পরিচালন নবী আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। ইয়া আইয়ুহান নাস বলে না, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ মানুষরে ডাকে নাই, কারণ এই গ্রামে যারা পাগল তারা চলে আসে জান্নাতের বাগানে, যারা তাবারক খাইবে একটু পরে আইবে। কথা কন কি ঠিক না? ওয়াজ যারা শুনবো এরা আগেই চলে আইছে, আর তাবারক যারা খাইবে ওরা চিন্তা করছে এই বক্তা নামা পর আর এক বক্তা উঠবো, উনি 2 ঘন্টা ওয়াজ করবো, এরপরে আধা ঘন্টা থাকতে যায় বসমু, কারণ বইয়াই তাবারক টুকলাইনে দৌড় মারবো। ঠিকই না? ঠিকই না? এখন আল্লাহ কয় ইমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 2টা কায়দা, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আরেকটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। সম্মানের সঙ্গে কেমনে পড়বে? আমার ওদিক ওয়াজ না, আপনারা লস করেন না আপনাদের ওয়াজ, যেহেতু মরণ কবর হাসর দিয়া ওয়াজ করতে গেলে সময় লাগবে। যদিও আপলোড কোনো ওয়াজ নয়, কবর জাহান্নাম এগুলো আপলোড নাই, এগুলো যে অতীতে যা শুনছেন তাই, মরার বিকল্প নাই। হয়তো বেগম খালেদা জিয়া কিছুদিন ছিল হাসপাতালে, তারপরও মরা লাগছে। কথা কয় না কেন? না বাইসে আছে? কথা কন। হাদি ভাই গুলি খেয়ে বিদেশে গেছে, মরছে না বাইসে আছে? কথা কন না বাইসে আছে? ফিরাউন, নমরুদ, কারুন বাইসে আছে? কথা কন।
1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে আছে, বেশি আছে, সব গেছে গা। আপনাদের পূর্বপুরুষ আজ 13 বছর আগে যারা বেঁচে ছিল তারাও অনেকেই চলে গেছে। কথা বলেন ঠিক কি না? এই 13তম বাৎসরিক মাহফিল প্রথম বছর যারা বসছিল তাদের ভিতরেও অনেকেই চলে গেছে। জোরে বলেন ঠিক কি না? আমিরুল আমিন সিদ্দিকী আমাকে আগামী বছর বেঁচে থাকবো, গ্যারান্টি আছে? কথা বলেন আছে? সুতরাং এর কোনো আফটার ডুয়াজ নাই, মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আপনাদেরকে এই দুরুদের ফজিলাত সম্পর্কে আলোচনা করতে যায় অনেক আলোচনা চলে আসবে, কিন্তু দুঃখের বিষয় ওদিকে আমি যেতে পারবো না। তবে একটা অনুরোধ করবো যে রসুলকে ভালোবাসা আমার বাবারা, আমার ইমানই দায়িত্ব হলো। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো গতি নাই। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। মামায়াতি খায়রুল লাকুম। সুতরাং নবী আসছে আপনার জন্য, গেছেও আপনার জন্য। নবীর নিজের জন্য নয়, আপনার আমার উম্মতের কান্ডারি হয়ে আসছিলেন, গেছেও আপনার আমার কান্ডারি হইয়া। সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সবাই আওয়াজ এরকম জোরে দিবেন, মজা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মুখস্থ করেন, জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, শুধুই সালাম জানাই। বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। আয় হায় জোরে মদিনা দেখতে পারলাম না, মদিনা। বাবারে জোরে জোরে মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, এই গরিব দুঃখের সালাম খানি, গরিব দুঃখের পৌঁছাই দিও মদিনা।
পৌঁছাই দিও মদিনায় মদিনা। দেখতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের কথা বললে বড্ড ভয় লাগে অন্তরের মধ্যে। কখন যেন মালাকুল মউত চলে আসবে, কখন যেন আমি আপনি পড়ে যাব রে মুসলমান। এই দুনিয়ায় বাঁচার জায়গা নাই মুসলমান। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতের যা কিছু আছে সব আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরায়া ছাই বানায়া দিব। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও আমার যুবক বাবারা শুনে নাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে জীবনে এত অন্যায় করো রে মন, কার জন্যে আজকে সম্পদ ফাঁকি দিলাম, ভাই ভাই হইয়া বাইরে ঠগাইলাম, বাইরের সঙ্গে বাইরের বিরোধ বাধাইলাম। ও মুসলমান, দুনিয়ার মধ্যে মেয়ের সম্পদ ফাঁকি দিলা, ছেলের সম্পদ ফাঁকি দিলা, এই দুনিয়ায় ওজনে কম দিলা, এই দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাইয়া বাড়ি গাড়ি সব কিছু করলা রে মন। কেন এই দুনিয়ার মধ্যে চিরজীবী নয় রে, কেউ চিরস্থায়ী হওয়া যায় নাই। কত টাকা ব্যাংক ব্যালেন্স কত কিছু থাকবে পড়ে রে মুসলমান, আমি আপনি থাকবো না। আমার মাঝে একটা কথা বলে যায়, এই দুনিয়ার সম্পদ উপার্জন করলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার পোকা মাকড়ে তোমার দেহখানা খাবে রে মুসলমান। এই দুনিয়ায় যত অন্যায় করবা, একটা পাপের ভাগ তোমার ছেলে নেবে না, একটা পাপের ভাগ তোমার মেয়ে নেবে না রে। তুমি 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা সোনা দানা যা কিছু বিবিরে দিবা, নেবে সবাই নেবে, একটা পাপের ভাগ কেউ নিবে না রে মুসলমান। যদি বলো আমার পাপের ভাগটা তুমি নাও, বিবি কয় না, ছেলে বলবে না, মেমে বলবে না। কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য জুলুম করো রে মুসলমান। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না রে মুসলমান। বলতেছিলাম যে কথা 1 নম্বরে হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যায় একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে। আবার এইটা নিয়ে অনেকেই বলে আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না। রে আদম থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকেই জান্নাতি, প্রত্যেকেই জান্নাতি। মুসলমান শুনে যাও, জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে একমাত্র হাসরের ময়দান, যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সর্বপ্রথম আমার নবীর জান্নাতে দিবে, তারপরে অন্যান্য পয়গম্বর জান্নাতে যাবে। কিন্তু মুসলমান আদম নবী কি জাহান্নামে আছে, ঈসা আলাইহিস সালাম কি জাহান্নামে আছে, মুসা নবী কি জাহান্নামে আছে। এখন আমার দেশের অনেক আলেম আছে তারা বলে আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না। বুকার দলেদের কেমনে বুঝাইব? ওই জান্নাতের নিয়ামত গুলো কবরে ভোগ করব, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি গুলো কবরে ভোগ করব। মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালামকে যখন এই দুনিয়ার মধ্যে একবার জিন্দা হলো, আবার মরা হলো, আবার তারে জান্নাত জাহান্নাম দেখানো হলো। এইবার জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ ডাক দেখায়, বন্ধু তুমি জান্নাতের মধ্যে
যা কি হ্যাপিনি খুশিনি কয় রব্বুল আলামিন তোমার জান্নাত পায় এত বড় নিয়ামত, তোমার জান্নাতের মধ্যে বড় নিয়ামত আছে গো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে আল্লাহ গো, তবে একটা কষ্ট, আমার মরণের সময় তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই।